ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। তোমাদের দেবনাথ কোচিং সেন্টার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সুব্রত দেবনাথ। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তোমাদের আজকে একটা আপডেট এসছে, আপডেটটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আপডেটটা হচ্ছে, তোমরা যখন কেরিয়ার সেকশানে যাবে একটা নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে। ওই নোটিশটা তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, তোমরা ডাউনলোড করে দেখতে পারো। তো ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার, কিছু ক্যান্ডিডেটের তোমাদের ক্যান্সেল হয়েছে, ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়েছে। 25 তারিখের নোটিশ, আজকেরই নোটিশ। তোমরা যদি এখানে ক্লিক করো, পিডিএফের যে চিহ্নটা আছে এটার উপর ক্লিক করলে একটা নোটিশ তোমাদের সামনে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ 25/11/2025 নোটিশ, ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার। দ্য নোটিশ রেফার্স টু দ্য এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার, দ্য সাবসিকুয়েন্ট কম্পিউটার বেসড টেস্ট কন্ডাক্টেড November 6-7-8-2025. The following stipulation were clearly outlined in the recruitment documentation. The রিক্রুটমেন্টের ব্যাপারে এই নোটিশটা পাবলিশড হয়েছে। কোন রিক্রুটমেন্ট? WBPDCL এর যে রিক্রুটমেন্টটা হচ্ছে, তার পরীক্ষা হয়েছিল 6-7-8 তারিখে। তো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া আছে 12, মানে তোমাদের যে নোটিফিকেশান যে বেরিয়েছিল তার যে 12 সেখানে লেখা ছিল জেনারেল ইনস্ট্রাকশানে, ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট, ডিসিপ্লিন পোস্ট অনলি। মানে তোমরা একটা পোস্টে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, একটা ক্যান্ডিডেট দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? অ্যাপ্লিকেশন মেড ফর more than one post discipline may render all the application of the candidate invalid. যে সমস্ত ক্যান্ডিডেটরা একটার বেশি দুটো অ্যাপ্লিকেশন করবে তাদের ক্যান্ডিডেটটা বাতিল করে দেওয়া হবে। মানে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর 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 এনি ওয়ান ডিসিপ্লিন পোস্ট অনলি। মানে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যে কোনো ফর্ম ফিল আপে ভুল হলো, সে আবার করে মানে তার ফোন নাম্বার আর ইমেল আইডি চেঞ্জ করে দিয়ে একটা অ্যাপ্লিকেশন করে দিল। এটা তাদের জন্যই বলছে যে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে? মানে এখানে বলে দেওয়া হচ্ছে স্পষ্টভাবে যে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর এনি ওয়ান ডিসিপ্লিন পোস্ট অনলি, মানে যে কোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। তুমি ফিটারের জন্য অ্যাপ্লাই করছো, ইলেকট্রিশিয়ানের জন্য অ্যাপ্লাই করছো, এরকম করলে হবে না, ঠিক আছে? তো তোমাকে অ্যাপ্লাই করলে ফিটারের জন্য অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করলে ইলেকট্রিশিয়ানের জন্য অ্যাপ্লাই করতে হবে। অনেক ক্যান্ডিডেট এরকম আছে যে ফিটার ইলেকট্রিশিয়ান দুটো ট্রেডেই ITI করেছে, তার দুটো ট্রেডেই তারা ফর্ম ছেড়ে দেয়, ঠিক আছে? তার দুটো ট্রেডে ফর্ম ছাড়লে হবে না, সেটাই এখানে বলতে চাইছে। যে ধরো ফিটারের পরীক্ষা হয়েছে সকালবেলা 10টার সময়, আর ইলেকট্রিশিয়ানের পরীক্ষা হয়েছে 12টার সময়। আমি তোমাদের ধরতে বলছি, সাপোজ ধরে নাও, তো 10টার সময় পরীক্ষা অ্যাটেন্ড করে আবার 12টার সময় পরীক্ষা অ্যাটেন্ড করলো, বা 1টার সময় পরীক্ষা অ্যাটেন্ড করলো, এরকম ক্যান্ডিডেচারটা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে? এইটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলছে অ্যাডমিট কার্ড ইনস্ট্রাকশন কী ছিল। পয়েন্ট নাম্বার 7, ক্যান্ডিডেট অ্যাটেম্পটিং টু অ্যাপিয়ার ফর মোর দ্যান ওয়ান্স উইল বিন ডিসকোয়ালিফাই ফ্রম WBPDCL রিক্রুটমেন্ট টেস্ট 2025। যে সমস্ত ক্যান্ডিডেটরা একটার বেশি CBT অ্যাটেন্ড করবে, ঠিক আছে, তাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে। আপন সিকিউরিটি of the computer-based test conducted 6-7-8 November 2025 has been observed that certain candidates manage to appear more than once in contravention of the instruction cited above, ঠিক আছে? তো এই সমস্ত কারণের জন্য তোমাদের ক্যান্ডিডেচারগুলো ক্যান্সেল হয়েছে। অ্যাকর্ডিংলি অ্যান্ড ইন স্ট্রিক্ট adherence to the terms of the employment notification, the final scorecard for this candidature were not generated by system. এই কারণের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা এরকম একটার বেশি দুটো CBT এক্সাম
দিয়েছে বা একটা পোস্টের জন্য দুবার অ্যাপ্লাই করেছে, বা একটা আইটিআই ক্যান্ডিডেট দুবার আইটিআই করে দুবার অ্যাপ্লাই করেছে, ফিটারের জন্য অ্যাপ্লাই করেছে, ইলেকট্রিশিয়ানের জন্য অ্যাপ্লাই করেছে, তাদের ফাইনাল স্কোর কার্ড পাবলিশ করার জন্য প্রবলেম হচ্ছে WBPDCL-এ। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, তোমাদের ফাইনাল স্কোর কার্ডও দেওয়া হবে, মানে তোমাদের রেজাল্টের সঙ্গে সঙ্গে তোমাদের স্কোর কার্ডও পাবলিশ করা হবে, ঠিক আছে? সেই কাজটাই চলছে, ঠিক আছে? তো এই কথার মানে হচ্ছে তোমাদের স্কোর কার্ড পাবলিশ হবে খুব শিগগিরই, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে রেজাল্টও পাবলিশড হবে, ঠিক আছে? আর রেজাল্ট পাবলিশ কবে হবে সেটা আমি একবার তোমাদের বলে দিই। অনেক ছেলেপেলের কল আসে, অনেক ক্যান্ডিডেটের কল আসে, তোমরা রেজাল্ট আশা করতে পারো ডিসেম্বরের 3rd উইকের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? নভেম্বর শেষের দিকে, তো নভেম্বরের শেষের দিকে, এখন ডিসেম্বরের 3rd উইকের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? এটাই বলেছে যে ওই সমস্ত ক্যান্ডিডেটের জন্য ফাইনাল স্কোর কার্ড যেটা, সেটা পাবলিশ করতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার এখানে লিস্টটা দিয়ে দিয়েছে, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে ম্যানুয়ালি সার্চ করে নিতে পারো, ঠিক আছে? এটা সিকোয়েন্স নাম্বার দেওয়া আছে, এটা অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে। অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে তোমরা তোমাদের এটা সার্চ করে নিতে পারো তোমাদের নাম এখানে আছে কি না। টোটাল এখানে দেখো 452টা ক্যান্ডিডেটের নাম আছে, তোমরা একবার চেক করে নাও। ভিডিও ডেসক্রিপশান বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো আমি, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে চেক করে নিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এছাড়া আমি তোমাদের দিয়ে দেবো, পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া আমি হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেটার মধ্যে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশান বক্সে চাও গিয়ে দেখো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া ডাইরেক্ট আমি ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে দেখতে পারো। তো এই হচ্ছে ব্যাপার, এই ব্যাপারে আজই এই নোটিশটা পাবলিশড হয়েছে, ঠিক আছে? তো এই ভিডিওতে এতটাই রইল, তারপরের একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, তাহলে এতটাই রইল।